দর্শক, এই দিঘিটি এতটাই ঐতিহ্য বহন করে যে তার নামেই পরিচিত পুরো একটি উপজেলা। এর পেছনে লুকিয়ে আছে ১-২ নয়, অন্তত ৩৬০ বছরের গল্প। প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই দিঘি শুধু কি এক জলাধার, নাকি এটি এখন স্মৃতিস্তম্ভ যা ত্রিপুরা রাজাদের কীর্তি বয়ে নিয়ে চলেছে? আজকের প্রতিবেদনে দেখাবো এর ভেতর বাহির। ঢাকার উত্তর পূর্বে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে শান্ত গভীর এই জলাধার ঐতিহাসিক দীঘিনালার দিঘি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ৬ কিলোমিটার পথ। বাবুছড়া সড়ক ধরে এই দূরত্ব পেরোলেই এর দেখা মেলে। খাগড়াছড়ি, দীঘিনালা, সাজেক এই জায়গাগুলোতে সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে। এইখানকার এক একটা জায়গার এক একটা, যেমন আলু টিলার উপর ভিত্তি করে একটা আলু টিলা হেরিটেজ পার্ক আছে এখানে। একইভাবে হচ্ছে এইটার উপর ডিপেন্ড করে, এইটার উপর নাম করেই দীঘিনালা, পুরো দীঘিনালার নামকরণ চলতেছে। আমাদের এই জায়গাটা এরকম একটা ঐতিহ্যবাহী জায়গা, কিন্তু এখানে আমাদের বসার প্লেস বা আদার্স মানুষ দেখতে আসবে, টুরিস্টরা এখানে বসে একটু গল্পগুজব করবে, এই জায়গাগুলো একটু সংস্কার করলে অনেক ভালো হতো। ১৬৬৫ বা ১৬৬৭ সালে ত্রিপুরা মহারাজা গোবিন্দ মাণিক্যের নির্দেশে এই দিঘি খনন করা হয়। রাজা গোবিন্দ মাণিক্য তার বৈমাত্রেয় ভাই নক্ষত্র নারায়ণের হাতে ত্রিপুরার সিংহাসন বুঝিয়ে দিয়ে স্বেচ্ছায় নির্বাসনে এই অঞ্চলে আসেন। মাইনী নদীর তীরে তিনি আশ্রম নির্মাণ করেন এবং স্থানীয় রিয়াং জনগোষ্ঠীর মধ্যে বসবাস শুরু করেন। এখানেই তার সফর সঙ্গী ও স্থানীয়দের পানির চাহিদা মেটাতে রাতারাতি এই দিঘি খনন করা হয়। আগে ছিল বেচা কিনা ৪-৫ হাজার টাকা ছিল। অনেক পর্যটন আছে না, বিভিন্ন কারণে ঝামেলার কারণে হয়ে গেছে, কোনো আতঙ্কগ্রস্ত কারণে। আমরা তো চাচ্ছি ভ্রমণ ফিউচারে আসুক, এরা আসলে আমাদের একটু মোটামুটি বেচা কিনা হবে। উপজেলার একটা ঐতিহ্যের একটা দিঘি। এর আয়তন প্রায় ৩.২০ একর, যেখানে জলমগ্ন ও স্থলভাগ অর্ধেক করে ভাগ হয়েছে। ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী রাজা গোবিন্দ মাণিক্য তার শাসনামলে মোট ১২টি দিঘি খনন করেন। তবে বাকি দিঘিগুলো আজ সময়ের প্রবাহে নিশ্চিহ্ন। শুধু এই দিঘিটি টিকে আছে অতীতের স্মৃতি বয়ে। তবে স্থানীয়দের মতে সংস্কারের অভাবে তার সৌন্দর্য ও ঐতিহ্য আজ বিলীন হওয়ার পথে। ঐতিহাসিক এক স্থাপনা দেখার জন্য এখানে আসলাম। তো এখানে ত্রিপুরার মহারাজ গোবিন্দ উনি এটি খনন করেছে, একদিনে খনন করেছে। তো এই খনন কাজ এক স্থানীয় জিনিস দেখার জন্য আমরা এখানে আসলাম। তো এখানে আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু এটাকে করা যেত। এটাকে আমরা আশা করি, সরকার আশা করি এটাকে রক্ষণাবেক্ষণ আরো বেশি করে করবে। দিঘির পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট ছোট দোকানপাট ও রেস্তোরাঁ। পর্যটকদের আনাগোনা এই এলাকার মানুষের আয়ের পথ খুলে দিয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দিঘির ঘাট ও বসার স্থানগুলো নষ্ট হয়ে যাওয়ায় পর্যটকদের ভিড় কমে এসেছে। যতটুকু শুনছি ঠিক ততটুকুই পাইছি। আবহাওয়াটাও ভালো, অনেক শীত মনে করছিলাম, অতটা শীত নাই এখন। পাহাড়ের পরিবেশও শান্ত। স্থানীয় ও পর্যটকদের মতে দিঘিটি যদি যথাযথভাবে সংস্কার করা হয়, তবে এটি আবারও মানুষের কোলাহলে মুখরিত হয়ে উঠবে। নিউজ ডেস্ক, RTV।